চিজ পালং, বেগুন, সিম, লাল শাক আর মটরশুঁটি। আমার দেখতে কিরকম ঠান্ডা লাগছিল, এখনই তোমার যখন গরম হয়েছে তখনই তেজপাতা গরম মশলা সব দিয়ে দিয়েছিলাম। ভাতটা মোটামুটি হয়ে এসছে, এবার একটু সিমে বসাবো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। আমার ভিডিওর সাথে যে সমস্ত বন্ধুরা জুড়ে রয়েছে তাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের প্রণাম জানিয়ে ব্লগটা শুরু করছি। আজকে বোধহয় 6 দিন পর হাতে মোবাইল নিলাম ভিডিও শুরু করব বলে, কদিন করতে পারিনি। এক তো শরীরটা, লাস্ট ভিডিওতে তোমাদের আমি বলেছিলাম শরীরটা ঠিক নেই, ঠান্ডা 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 লেগেছিল, ঠান্ডা কমেও গেছিল, আবার এত ঠান্ডা পড়ে গেছে 3 দিন ধরে না, মানে প্রচন্ড ঠান্ডা লাগছে। তো যার ফলে আর শরীরটা ঠিক না থাকলে মনটাও একটু খিটখিটে থাকে, আর তারপরে নানান রকম টেনশনে না মনটাও একটুখানি আর দেখবে মন যদি ঠিক না থাকে না ভিডিও করতেও ভালো লাগে না। হয়তো অন করছি, বলছি কথা, সেই কথার মধ্যে যেন একটা যে মানে করতে হচ্ছে, করছি, এরকম টাইপের একটা হয়। তো অনেক ভিডিও এরকম হয় যে আমি ডিলিট করে ফেলি, দিয়েই না। তো যার জন্য আমি একদম 4 দিন নিজের উপরে ছেড়ে দিয়েছিলাম, না নিজে আগে নিজেকে ভালো করে প্রিপেয়ার করি, ঠিকঠাক শরীর ঠিক করি, তারপরে ভিডিওটা শুরু করব। চলো, এখন অনেকটাই বেলা হয়ে গেছে, বলতে 8:20 বাজে। পরে তোমাদের সাথে আবার কথা বলছি, আগে ফ্রেশ হয়ে চা খাই, একটু বেরোবো, সবটাই তোমাদের জানাচ্ছি সব পরে। যা ঠান্ডা না বাপরে, কদিন একটু ভালো লাগছিল, বাইরে গিয়ে বসেও ছিলাম, কিন্তু এত ঠান্ডা পড়ে গেছে না, মানে পরশুদিন রাত্রের থেকে যেন সাংঘাতিক ঠান্ডা লাগছে। উঠেছিস বাবা? চল এবার বাজার যাবো, চল আগে চা করি। আমি নিজে ফ্রেশ ট্রেশ হয়ে গেছে, মানে আগে ডিউটি গেছে কটার সময়, 5:35। টিফিন করে রেখেছিলাম, রুটি করে রেখেছিলাম রাত্রিবেলায়, তারপরে ফুলকপি আলু সবজি করেছিলাম সকাল দুপুরে আর কি খাবার, ওটা ছিল। সকালে উঠে ডিমের অমলেট করে টিফিন দিয়ে দিয়েছি, দিয়ে 5:30টায় ডিউটি চলে গেছে। পরে আমি নিজে ফ্রেশ ট্রেশ হয়ে গিয়ে আবার মানে বিছানায় চলে গেছি, চাটা কিছু করিনি, খাইও নি। ওর বাবা করেছিল, আগে নিজে করে খেয়ে গেছে। চাটা খাই, খেয়ে আগে বেরোই, বাজার যাই, মানে মোটামুটি 9টা বেজেই যাবে আজকে গিয়ে পৌঁছতে, সে গাড়ি দিয়ে যাবো না, টোটোতে যাবো। বিস্কুট শেষ হয়ে গেছে, বনরুটি ছিল অল্প দিয়ে দিলাম। কালকে বিস্কুট আনতে ভুলে গেছি, খাওয়া এখন যাই, দেখি কিছু একটা নিয়ে এসে দেবো। আর কি করবো না, একটু মানে আটা মাখা ছিল, করলেও হয়ে যেত। তারা 8:30 বেজে গেছে। যে থলিটা নিয়ে গেছি সেটা যে বিশাল বড় থলি না তা না, তার জন্য আর একটু ভেবেছিলাম আলু আনবো, ছোট আলু আনবো একটুখানি, আর এমনি আলু আনবো। তো আর থলিতে আর জায়গা হয়নি, আমি বললাম ঠিক আছে আমি নিচে যাবো যখন তখন নিয়ে আসবো। এলেও অনেকদিন থেকে শুরু করেছি বিরিয়ানি খাবো। তো এবার বিরিয়ানি অনেক দিন বানাই না, অনেক দিন, মানে কবে বিরিয়ানি বানিয়েছিলাম তাও জানি না, খেয়াল নেই। আমি আজকে কাপড় কাচবো, একটু চিকেন নিয়ে এসেছি, রাত্রেবেলায় করবো। কাপড় কাচবো, আমি শার্টটা আনতে ভুলে গেলাম, নিচে যেতে হবে, আমি খেয়ে নিই, খেয়ে তারপর যাবো। সকাল অবশ্যই সেরকম রান্না কিছু করার নেই, শেষ পালনটা চিন্তা করছি, যদি করি তো এটাই করবো, তাছাড়া আর কিছু করবো না সকালে। বাজারে গিয়ে বাজার করে নিয়ে এসে রান্না করা মানে সাংঘাতিক ব্যাপার, মানে তারপরে আবার যদি ডাটা বা শাক পাতা হয় কোনো রকমে আর কি, মানে করলাম আর কি, শাক পাতাটা খালি কাটলাম, আর একটু বেগুন আলু সিম দিয়ে একটু মাছের অল্প একটা মাথা নিয়ে এসেছিলাম, ওটা একটুখানি ইয়ে করলাম, আধুটা রেখে দিলাম, আধুটা ভাজছি। ওর সাথে সোমবার দেওয়া হয়ে গেছে, সবজিটা বসানো হয়ে গেছে, মাথাটা মিলিয়ে দিয়ে ভাবছি রাইস কুকারে দিয়ে দেবো। এই 11:30 বেজে গেছে, 12টা বাজে আবার কাজের বউটা ঢুকবে, দিয়ে আবার
এদিকে সমস্ত কেটে টেটে রাখা আছে, এগুলো সব ফেলতে হবে। তো সেই জন্য চিন্তা করছি ওটা রাইস কুকারে দিয়ে দেবো। আর চিকেনটা চিন্তা করলাম যে চিকেনটা একটু করেই নিই, মশলা বাটা হয়ে গেছে। চিকেনটা করে নিয়ে ছেলেকে একটুখানি ওর মধ্যে 2-3টে আলু দিয়ে দিচ্ছি, ছেলেকে দিয়ে দেবো, তাহলে ওরও হয়ে যাবে। আবার না হলে আবার একটু দিনের অমলেট করো রে। আর ডাল নেই, সব থেকে বড় দেখলাম ডাল নেই, হয়তো ইয়েটা দিয়ে খেয়ে নেবে, কিন্তু খারাপ লাগে, খালি ওই বাটাটা দিয়ে খাবে, সেই জন্য আমি তা করেই নিয়েছি কষ্ট করে। চলো হয়ে গেছে, চিকেনটা এখানে বসেছি, বাসন টাসন মাজা সব হয়ে গেছে। বসে আছি, দেখি 12টা বাজে। কালকে তো আসেনি, কালকে ছুটি নিয়ে গেছে, কোন দিদির শরীর ভালো না, তাকে দেখতে যাবে। এবারে কে জানে এসছে কিনা। আর বলো এই আমার তাড়াতাড়ি হয়ে যায় সব কাজ, তো ঠিক আছে। এবার যদি বলে না আসবে না, এখন 12:30 পর্যন্ত দেখি, তারপরে ওই জন্য কাজের লোক রেখেও আমার বিরক্ত লেগে যায়। এখন অনেকগুলো কাজ বাকি আছে। ডিএনসিতে যাওয়ার, পুজোর আগে আমার ডিএনসিতে যাওয়ার কথা ছিল, একটা কাজ আছে, কিছু ফর্ম টর্ম আছে, ওগুলোকে রিনিউয়াল করতে হবে। সে পুজোর আগে হয়নি, তারপরে তো যেহেতু ওই আপনেরও একটা আছে, সেই জন্য আমি বললাম যে তাহলে এক কাজ করি, 1 মাস পরেই যাব। ও তো পুজো বিয়ের পর যাব ভেবেছি। বিয়ে হয়ে গেছে নভেম্বরে, ডিসেম্বর, জানুয়ারি হয়ে গেছে, ফেব্রুয়ারি প্রায় আজকে হয়ে গেল বোধহয় 9 তারিখ। এখন ওইটা ল্যাপস তো হয়েছে। এবার টাকা লাগে সেরকম নয়, 10-15 টাকা হয়তো লাগে, যেটা ইয়ে হয়ে যায়। তাতেও এখনো ঠিক করতে পারছি না কবে যাব। ওই জন্য এখন ওর সাথে কথা বলে, ওর আর কি নানান রকম এদিকে থাকে, যাওয়া আসা, আজকে যেমন ওর পিকনিক আছে, এইসব করতে গিয়ে না দেরি হয়ে যাচ্ছে। এর মধ্যে ফাইনাল করতেই হবে, একদিন যেতেই হবে। ডিএমসির কাজ তো যাবো, হয়তো দেখা যাবে গিয়ে নেই, তা আরো সমস্যা। তারপরে তো এখান থেকে এখানে নয়, কাছাকাছি যে হেঁটে চলে যাবো, সেই যেতে হবে তো সিটি সেন্টার। আর ছেলেকে নিয়েও চলে যেতে পারতাম, তো ছেলেকে নিয়ে গেলে আমারটা হয়ে যাবে কাজটা, কিন্তু ওদের কাজগুলোও থাকবে, তো ওদেরও অনেকগুলো কাজই আছে। তাই জন্য ঠিক করেছিলাম যে দুজনে মিলে একসাথে চলে যাবো, দিয়ে দুজনে কাজটা সেরে চলে আসবো। দেখি আজকে তো হবে না, কালকে দেখি একবার প্ল্যান করতে হবে কবে যাই। চলো, এখন 12:35 বাজে, এখনো আসেনি। চলে আসে 12:30টার মধ্যে ঢুকে যায়। আর মানে বিরক্ত লেগে যায়। এই সমস্ত কাজ সারলাম, রান্না নামালাম, এবার বলো ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা। আগেও করেছি, সেটা নয়, সে মানে হয়ে যায় কি বলতো, অভ্যাসটা একদম ফিরে যায়। আর অনেকদিন আমি ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা করি না। কাজের লোক ছিল না ঠিকই, কিন্তু ওর বাবা ডিউটি যাওয়ার সময় সমস্ত আমাকে ঘর ঝাড় দিয়ে ঘরটা মুছে দিয়ে যেত। খুব কম দিনই ঘরটা হয়তো মুছতো না, হয়তো বলতাম যে ঠিক আছে ছেড়ে দাও, আমি করে নেব। বিরক্ত লেগে যায় এখন। আরে এত কামাই করে না, মানে 1 মাস এখনো পেমেন্টও নেয়নি, তার মধ্যে 5 দিন কামাই করে। চলো ঝাড় দিয়েছি, ঝাড় দিয়ে ময়লাটা ওঠাচ্ছি, তখন দেখছি বেল দিচ্ছে 12:40। আর বললাম আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, তুমি তাহলে মুছে দাও। বুঝলে হ্যাঁ একটু দেরি হয়ে গেল। ও প্রতিদিনই এরকমই হচ্ছে, দেরি হয়ে যাচ্ছে। মানে কি, যখন দেরি হচ্ছে তখন আমার কাজ সারা হয়ে যাচ্ছে আধা। চলো এবার চান করি, আর কোনো কাজ নেই, এবার চান করবো, পুজো দেবো। চলো, খিদে পেয়ে গেছে আমার, ছেলেও বলছে খেতে দিলাম, খিদে পেয়ে গেছে। বললাম চল খেয়ে দিয়ে একবারে তারপরে বসি। ওই একবার করে বসে যাই, তারপরে আবার উঠে কাজ করতে হয়। হয়ে গেছে যখন দিয়ে দিই। রান্না অনেক কিছু, এই তরকারিটা করলাম এখন, আর চিকেনটা রাতেরটা করে রেখেছি, একটুখানি ছেলেরটা একটু ঝোল ঝোল করে উঠিয়ে রাখলাম। আর এটাও 3 দিন আগেকার মাছ, এটাও বোধহয় 3 দিন আগে সোয়াবিন বাটা করেছিলাম, ওটাও এখন রয়েছে, আর ধনেপাতার চাটনি, আর তো ভাত রয়েছে। রান্না করছি, খাওয়ার হচ্ছে না। ভাতও ম্যাক্সিমাম থেকে যাচ্ছে, ভাত থেকে যাচ্ছে। আসলে রাত্রেবেলায় ভাত বসালি না, ভাতটা বেশি হয়ে যাচ্ছে, তখন আবার একটুখানি গরম করে নিই, হয়ে যায়। চিকেনটা করে নিলাম, ইচ্ছে করে চিকেনটা করে নিলাম, যে চিকেনটা করা থাকলে কি রাতে আমার সুবিধা হবে একটুখানি। আর বিরিয়ানিটা সব রেডি টেডি করে রেখেছি,
করে নেব। আর ওই জন্য আমি সব মানে 2 দিন ধরে সমানে ফ্রিজের মধ্যে রয়ে গেছে, ওগুলোকে আজকে একটু শেষ করি। চলো, বেজে গেছে 6:15। দুপুরবেলায় খেয়ে দিয়ে উঠে নিয়ে এই ঘরটাতে শুয়েছি, শুয়ে পরে মোবাইল দেখছি, দেখতে দেখতে দেখছি চোখ বন্ধ হয়ে আসছে। আসলে একদম মানে খুব তাড়াতাড়ি উঠে 5:30টার মধ্যে উঠে যাচ্ছি, যার জন্য তারপরে তার শুলেও ঘুম আসে না, শুয়েই থাকি হয়তো। দিয়ে একটু শুয়েই পড়েছিলাম। তার 5টায় উঠে পরে ছেলের একটা কাজ ছিল ব্যানাচিটিতে, ওই জন্য ওকে নিয়ে একটু গেছিলাম। গিয়ে ঢুকলাম, ঢুকে সন্ধে দিলাম, সন্ধে দিয়ে চা করলাম। ছেলেও শুরু করে দিয়ে চা, ও তো ভীষণ চা ভক্ত। ঘরে থাকলে বেলা 4:30টার সময় পারলে চা বানিয়ে দাও। চা করলাম, চা নিয়ে চা বিস্কুট নিয়ে বসলাম, একটু খেয়ে নিই। তারপরে রান্নাটা বসাবো, রান্নায় দেরি আছে, রান্না বসাতে রেডি করাই আছে, বসিয়ে দেবো ওখানে। চলো চাটা আগে খেয়ে নিই। চলো, আবার কতগুলো কাজ করলো, আবার নিচে নামছি। ছেলের একটা প্যান্টের বোতামটা খুলে গেছে অনেক দিন থেকে, প্রত্যেক দিনই বলছি যা কি দিয়ে আসি, সেই করে ওর সময় হয় না। দেখি নিয়ে নামলাম, এখন দিয়ে আসি। তো বললাম নিচের দোকানগুলো সব কিছু হাতের সামনে পাই বলে কতটা সুবিধা। ফটাফট নেমে আসি, নেমে এসে কাজগুলো করে নিই, দিয়ে যাই। কালকে তাহলে সকালবেলা দিয়ে দেবে। দৌড়াতে দৌড়াতে অবস্থা খারাপ হয়ে যায়। সারাদিন আমাকে কতবার নামতে হয়। 2 মিনিটের কাজ, প্যান্টটা দিলাম, দিয়ে পরে আমি কালকে সকালবেলা নিয়ে যাব। তো আমার শার্ট ছিল না, তখন গেলাম, ভুলে গেছি শার্ট আনতে। আর শার্টটা নিয়ে আসি, এবার তার মধ্যে থেকে ওনার মানে সেলাই করা হয়ে গেছে। যে আসছি যখন ঢুকে যাচ্ছি তখন ডাকছে, পাশেই তো দেখেইছি তোমাদেরকে দোকান থেকে, বললো যে হয়ে গেছে, নিয়ে চলে যান। আর 1 মিনিটের কাজ, ওটার জন্য কবে থেকে ছেলে শুরু করেছে। হ্যাঁ, পড়তে পারি না, প্যান্টের ইয়েগুলো হুকটা খুলে গেছে, তবু নিজে যাবে না, দিয়ে আসি। এখন যাচ্ছিল, এখন বেরোবে, তখন বলছে। আমি বললাম যে না, এখন তোকে যেতে হবে না, আমি নিয়ে যাচ্ছি। তো গেলাম, যখন সাবানও শেষ হয়ে গেছে, সাবান, সার্ফ এসব নিয়ে আসলাম, আর ডিম নিয়ে আসলাম। চলো এবার রান্না করবো। সত্যি কথা, এখন না মাঝে মধ্যে নিজেকে না হতাশা হয়ে যায়। সে মানে এত কাজ একা হাতে। এখন চিন্তা করছিলাম যে জলটা নেই, জল ভরতে হবে। আর হয়ে গেছে কি, সব পুরনো বোতলগুলোকে আমি ফেলে দিয়েছিলাম, আর এখন নতুন বোতলগুলো বার করেছিলাম। সেই নতুন বোতল মাত্র 6টা, সেই 6টা জল ভরে রাখলে এবার প্রত্যেক দিনই আমাকে মানে, এখন তো তাও একবার হলে হয়ে যাচ্ছে, এরপর হয়তো 2-3বার করে জল ভরতে হবে। একটা কাজ করে না। আমার ছেলেটাও ঘরে থাকলে আগে কত কাজ করে দিত, মানে বলতে হতো না। এমনও গেছে যে গিয়ে বাথরুমে গিয়ে জামা কাপড় কাচতে শুরু করে দিয়েছে। এখন আর ওই সবে নেই। বলে না, যত বড় হয় বদমাইশি হয়। কিছু করে না, কিন্তু ঘরে থাকলেও চুপচাপ থাকবে, নিজের মনে থাকে। ল্যাপটপ নিয়ে কখনো কাজ করছে, নিজে মোবাইলে কারোর সাথে কথা বলছে। এখন আবার বেরোলো, ক্লাবেই গেছে, ক্লাবের থেকে আবার কোথাও যাবার আছে ওদের, ওখানে যাবার জন্য বেরোলো। চলে আসবে অবশ্য আজকে তাড়াতাড়ি। চলো, ভাতটা বসিয়ে দিয়েছিলাম, ভাতটা বসিয়ে দাঁড়িয়ে ভাতটা নামিয়েছি কোনো রকম, যে বেশি, কারণ আজকে আমি আর রাইস কুকারে দেইনি, হাঁড়িতেই করব। আর নুপুর ফোন করেছিল, নুপুরের শরীরটা প্রচণ্ড খারাপ, ও জ্বর, মানে পুরী থেকে আসার পর থেকে জ্বর প্রচণ্ড, মাথা যন্ত্রণা, কথাই বলতে পারছে না। দুপুরে তো কথাই বলতে পারিনি, এখন আবার একটু ফোন করে শরীরটা ঠিক হয়েছে, দিয়ে এখন আবার কতক্ষণ কথা বললো। তো যাই হোক, এবার দেখি বিরিয়ানিটা বসাই। ভাতের জলটার মধ্যেই তোমার যখন গরম হয়েছে তখনই তেজপাতা, গরম মশলা সব দিয়ে দিয়েছিলাম। ভাতটা মোটামুটি হয়ে এসছে, এবার একটু সিমে বসাবো। একটুখানি বিরিয়ানির মশলা ওপর থেকে ছড়িয়ে দিলাম। আমি এই হাঁড়িটা না একটুখানি নিচটা একটুখানি পাতলা হয়ে গেছে, ওই জন্য একটার মধ্যে না অল্প একটুখানি জল দিয়ে দিলাম, এর মধ্যে হাঁড়িটা বসাবো।
চলো, গন্ধ তো দারুণ বেরিয়েছে, খেতে কেমন হয়েছে জানি না। চলো, আমার ছেলে আর তর্স হয়নি, বসে গেছে খেতে। দারুণ গন্ধ বেরিয়েছে, গন্ধটা তো দারুণ হয়েছে, বলছে তো ভালোই হয়েছে খেতে। আর একটুখানি চিকেন কষা করেছি, অল্প একটু স্যালাডও কেটেছি। চলো, বেজে গেছে অনেকটা, 11:10 এতক্ষণে ঘরে ঢুকলো, তারপরে খাবার পারলাম। আর ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না, আমি একটু আগেবার জ্বালিয়ে দিয়েছিলাম, ইন্ডাকশনটা জ্বালিয়ে বসিয়েছিলাম। তো গন্ধটা তো দারুণ হয়েছে, ও তো ছেলে তো বলছে ভালো হয়েছে, দারুণ খেতে হয়েছে। আসলে কি বলো তো, মিঠা তো কোনোদিন দেই না, মানে ওই খুব কম আর কি, কেউ এসছে তাহলে হয়তো দিতাম, ঘরে করলে কখনোই মিঠা আতর কেওড়ার জল দিই না। আজকে একটুখানি মিঠা আতর দিয়েছি, অটোমেটিক বিরিয়ানির যে স্মেলটা দারুণ বেরিয়েছে। তো জানি না, আশা তো করছি ভালোই লাগবে, ও তো বলছে ভালোই হয়েছে। চলো, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি যদি তোমরা এই পর্যন্ত ভিডিওটা দেখেছো তাহলে তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা ছেড়ে যাবার আগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ব্লগে আবার আসবো। ততক্ষণ পর্যন্ত টাটা, গুড নাইট।